হ্যালো ফ্রেন্ড, তো চলো আজকে তোমাদের চিকেনের একটা রেসিপি শেয়ার করব। তো এই যে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এতে মাখিয়ে দেবো একটু লেবুর রস। লেবুর রস মাখানোর ফলে মাংসটা বেশ সফট হবে। আর এইদিকে নিয়ে নিয়েছি জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো মশলা করব। আর এইদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, কুচিয়ে নিয়েছি আর অর্ধেক ক্যাপসিকাম, একটা টমেটো, আর একটা রসুন, গোটা রসুন আর আলু। তো এবার আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেবো। এই যে দেখো কড়াই তেতে গেছে, এবারটা একটু নুন হলুদ দিয়ে কড়াইয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এই যে আলু প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দেব। এই যে কিছুটা পরিমাণ জিরে ফোড়ন দিয়ে এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবার এগুলো দিয়ে দেব তেলের মধ্যে। আর এই অর্ধেক ক্যাপসিকাম ওটাও দিয়ে দেব। তারপরে পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেটে দেওয়ার থেকে এই যে পেঁয়াজটা এরকম দিয়ে ভেজে নেওয়া, লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে কষালে বেশি ভালো হয় আমার মনে হয়, আমার মতে। আমার অনেকেই মাংস অনেকেই অনেক রকমভাবে রান্না করে, এবার যে যেটা ভালো পারে। তো চলো এবার পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর সঙ্গে ওই যে অর্ধেক ক্যাপসিকাম দিয়েছি। আর এই দেখো এই মশলা কটা আমি মিক্সিতে বেটে নেব। এখানে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আছে। আর পেঁয়াজ নেই, সরি, রসুন, আদা, জিরে এগুলো আছে। আর পেঁয়াজটা তো আমি এই যে এখানে ভাজছি, ভেজে নিয়েছি। এই দেখো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি আর রসুনটাও দিয়ে দিয়েছি, একটু ভাজা হবে। এবার এই মশলাটা, যেই মশলাটা মিক্সিতে করলাম সেটা ঢেলে দেবো, দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না ভালো করে মশলাটা কষছে ততক্ষণ ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে এই যে একটা টমেটোও দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। দেখো প্রায় মাংসটা কষানো, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই যে মাংসটা দিয়ে দেবো আর কটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। তো এবার ভালো করে মাংসটা দিয়ে আর একবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার তারপরে ভালো করে মাখিয়ে এটাকে ঢেকে দেবো। মাংসটা ঢেকে দিলে মাংসটা ঢেকে রান্না করলে অনেকটা জল বেরোবে, তাতে মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তো এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, একটু ভালো করে মশলাটার সঙ্গে কষিয়ে নেব। এবার একটা বাসন দিয়ে ঢেকে দেবো মাংসটা ঢেকে দিলে অনেকটা মাংস থেকে অনেকটা জল বেরোবে। আর সেই জলেই মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আর এই দেখো আমি কিন্তু উনুনে রান্না করছি। মাংস বেশিরভাগ মানে মাংস আমি উনুনেই রান্না করি। আর উনুনে মাংস রান্না করলে কিন্তু মাংসের টেস্টটা বেশি সুন্দর হয়। তো এই দেখো, দেখো কত পরিমাণে জল বেরিয়েছে মাংস থেকে। আমি কিন্তু এখানে একটু জল দিইনি, সব মাংস থেকে জল বেরিয়েছে। এই জলেই প্রায় মাংস বেশিরভাগই সেদ্ধ হয়ে যাবে। তো এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখো অনেকটাই প্রায় কষে এসেছে। আর একটু কষিয়ে গেলে এই যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে দেব জল। তো চলো আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নিই, ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষাবে তত ভালো টেস্ট হবে। মাংস কিন্তু কষানোর উপরে টেস্ট, যত তুমি সুন্দর করে কষাতে পারবে তত সুন্দর মাংসের টেস্ট হবে। তো এই দেখো মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কীরকম হয়েছে কালারটা। আর এই দেখো একটা গোটা রসুন দিয়েছিলাম, রসুনটাও প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। মাংসে যেই জলটা বেরিয়েছে সেই জলে আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে আমার কষানো কিন্তু পুরো কমপ্লিট। এবারটা দিয়ে দেব একটু জল, পরিমাণ মতো, যতটা ঝোল রাখবো ততটা পরিমাণে জল দিয়ে দেব। তো এই যে দেখো কালারটা দেখো কেমন এসেছে। তো এবার জল দিয়ে দেবো, যতটা পরিমাণ জল মানে আমি মাংসেতে ঝোল রাখতে চাই ততটা পরিমাণ জল দেব। আর এবার ঢেকে দেবো, এবার যাতে আলুগুলো যেটুকু সেদ্ধ হয়নি সেটুকু সেদ্ধ হয়ে যায়। আর এই যে গরম মশলা নিয়ে নিয়েছি, আমি গুঁড়ো গরম মশলা নিইনি, এলাচ, দারচিনি, গোটা গরম মশলা নিয়েছি। এটা শিলে বেটে নিয়েছি গরম মশলাটা। এবার এই গরম মশলাটা দিয়ে দেবো। শিলে গরম মশলা বেটে গোটা গরম মশলাটা দিলে পরে কিন্তু বেশি টেস্ট হয় গুঁড়ো গরম মশলার থেকে, আমার তো তাই মনে হয়। তো এই যে দেখো এই গরম মশলাটা শিলে বেটে নিয়েছি। একটুখানি মশলা কিন্তু মিক্সিতে বাটা যায় না। আর পুরো মশলাটা যদি শিলে বাটা যায়, শিলে বাটা মশলার স্বাদ কিন্তু বেশি সুন্দর। তো চলো এই যে দিয়ে দিলাম এবার গরম মশলাটা। এবার গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো এই গরম মশলাটার কিন্তু সেন্টটাও সুন্দর। তো এই যে দেখো আমার মাংস রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও।